সেবির রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে আমরা দেখি যে স্টক মার্কেটে 90% ট্রেডাররা লুজ করে থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি 99.99% কিন্তু ট্রেডার প্রফিট করছে। তাহলে আমরা কোন রিপোর্টটাকে সত্যি মানবো? একদমই আপনি কিন্তু সেবির রিপোর্টকেই সত্যি মানতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ায় আপনি যেটা দেখছেন সেটা আপনাকে দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি। সবাই এই মার্কেটে এসে একটা জিনিসই ভাবে যে আমার একটা 90% অ্যাকুরেসির একটা স্ট্র্যাটেজি দরকার। সেই স্ট্র্যাটেজিটা পেয়ে গেলেই আমি এখান থেকে পয়সা ছাপাবো। কিন্তু এরম জিনিসটা হয় না। আপনার কাছে যত ভালো স্ট্র্যাটেজি থাক না কেন, আপনার কিছু পয়েন্ট আছে সেইগুলো যদি আপনি মেনে না চলেন, আপনি কোনদিনই এই মার্কেটে এসে প্রফিট করতে পারবেন না। আমি আজকে এরকম অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং শেষ যে পয়েন্টটা বলবো সেটার জন্যই কিন্তু বেশিরভাগ ট্রেডাররা লুজ করে চলেছে। তো আপনি যদি সব পয়েন্টগুলো ঠিকঠাক করে ফলো করতে পারেন, তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি এই স্টক মার্কেটে এসে প্রফিট করবেনই। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চান। আজকে ভিডিওতে যেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব এটা কোনো আমার বুকিশ নলেজ নয়। একদম প্র্যাকটিক্যাল ৬ বছর ধরে ট্রেডিং করতে গিয়ে যেই জিনিসগুলো আমি বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করব এবং 10% ট্রেডার যারা প্রফিট করছে তারা কি উপায় মেনে এই প্রফিটটা করছে স্টক মার্কেটে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এইবার আমাদের প্রথম পয়েন্টে আসি যার নাম হচ্ছে আনঅথরাইজড কল অ্যান্ড টিপস। জিনিসটা কেমন? ধরুন আপনি এই মার্কেটে প্রথম কাজ করছেন। তো আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। যখনই ডিম্যাট অ্যাকাউন্টটা খুলবেন, সেই ডেটা থেকে এরকম আনঅথরাইজড পারসনরা কিন্তু আপনাকে কল করবে। বলবে যে, "আমরা এরকম কল টিপস দিয়ে থাকি। আপনারা আমাদের WhatsApp গ্রুপ, Telegram জয়েন করে দেখুন। সেখানে আমরা ফ্রি কল আপনাকে প্রোভাইড করব। সেখান থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা প্যাকেজ আছে। সেই প্যাকেজটা আপনারা নিতে পারেন।" আপনিও দেখবেন যে আপনার হয়তো ২-১ দিন প্রফিট হয়ে গেল। আপনি তাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে গেলেন। এবং আপনি যখনই তাদের প্যাকেজটা নিলেন, প্যাকেজের একটা টাকাও গেল। প্লাস আপনার যে হার্ড আর্ন মানিটা আছে সেটাও আপনি স্টক মার্কেটে তাদের কথায় লাগিয়ে দিচ্ছেন। এবং তার পরের দিন থেকে দেখবে আপনার লস হওয়া শুরু হলো। কারণ লস যখন হবে তার দায়িত্ব কেউ নেবে না। আপনার টাকা শুধুমাত্র আপনিই খোয়াবেন। আর এই চক্করে পড়েই কিন্তু প্রচুর মানুষ কিন্তু লুজ করে থাকে এবং হিউজ টাকা লুজ করে থাকে। তো প্লিজ এই চক্করে পড়বেন না। আপনার যদি কোনদিন কাজ করারই থাকে, আপনি শিখে কাজ করুন। যদি সেখানে লুজ হয়, তাও সেটা মানা যায়। কারণ আপনি ওই লুজ মানি মানে আপনার যে টাকাটা লুজ হয়েছে, সেটা থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো একটাই কথা যে আপনারা কিন্তু এরকম আনঅথরাইজড কল টিপস কোন রকমভাবে কোন অ্যাট্রাকশন এ পড়ে কিন্তু নেবেন না। এইবার আসি আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে ল্যাক অফ নলেজ। এই মার্কেটে এসে সবাই কিন্তু ইনকামের কথা ভাবে, কিন্তু তাদের নলেজ নেওয়ার কোনো ইচ্ছাও থাকে না। তো নলেজ বিনা কিন্তু এই মার্কেটে এসে আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রথমে আপনার এই মার্কেটে এসে নলেজ গ্যাদার করতে হবে। সেটা আপনি YouTube চ্যানেল হতে পারে, সেটা আপনার যেকোনো কোর্স হতে পারে বা যেকোনো পিডিএফ বুক যা ইচ্ছা হতে পারে। আপনাকে মোটমাট কথা নলেজ গ্যাদার করতে হবে। বেসিক নলেজ যেমন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো জানতে হবে। আস্তে করে অ্যাডভান্স এ যেতে হবে। কিছু স্ট্র্যাটেজি শিখতে হবে। সেটা ইন্ট্রাডে হতে পারে, সুইং হতে পারে, যা ইচ্ছা হতে পারে। এই নলেজ গুলো গ্যাদার করে সেগুলোকে আস্তে করে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আস্তে করে হয়তো আপনি প্রফিটেবল ট্রেডার এর দিকে যেতে পারবেন। আর আমি অলরেডি এরকম আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস রেডি করে রেখে দিয়েছি। যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস, বেসিক টু অ্যাডভান্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, অপশন ট্রেডিং, এই টোটালটা নিয়ে স্টক মার্কেটের একটা কিন্তু কোর্স রেডি করা রয়েছে। এই টোটাল কোর্সটা আপনি ফ্রি অফ কস্টে এখন পেয়ে যাবেন। মানে ৩১শে ডিসেম্বর অবধি ইয়ার এন্ডিং অফারে পেয়ে যাবেন। সেটার জন্য ডেসক্রিপশন বক্সে একটা ধনের লিঙ্ক আমরা দিয়ে রাখবো। সেই লিঙ্ক থ্রুতে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং নিচে একটা ফর্ম দেওয়া থাকবে। আপনি ওই ফর্মটাও ফিল আপ করতে পারেন অথবা ডিরেক্টলি আমাদের WhatsApp নাম্বার নিচে দেওয়া রয়েছে। সেখানে আপনারা WhatsApp করে দেবেন আপনার অ্যাকাউন্টটা খোলার পর। আমি আপনাকে সেই কোর্সের মধ্যে এনরোল করিয়ে দেবো। সেটা একদম আপনাদের পুরো লাইভ ক্লাস থাকবে এবং আপনাদের যা কোয়েরি থাকবে সেগুলো সেখানে আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন। তো চলুন আমাদের এবার থার্ড পয়েন্টে চলে আসি। যেটা হচ্ছে ওভার লিভারেজিং বা ওভার ট্রেডিং। জিনিসটা কেমন? ধরুন আপনি ইন্ট্রাডে ট্রেডিং করছেন। দিনের ১ম যে ট্রেডটা আছে সেটাই আপনার প্রফিট হয়ে গেল। আপনি একবারে ভাবলেন যে আপনার তো দিনের ১ম টা প্রফিট হয়েছে, সেকেন্ড ডেটাও প্রফিট হবে। আপনি লোভে পড়ে সেকেন্ড ট্রেড নিলেন এবং আপনার দেখলেন লুজ হয়ে গেল। তো আপনি ভাবলেন যে ১ম টা নিয়েছি, সেকেন্ড টা নিয়েছি, মাইনাস প্লাস করে 0 হয়ে রয়েছে। এইবার যে আমি ট্রেডটা নেব সেটা আমার প্রফিটই হবে। এই চিন্তা ভাবনাই মানুষের মধ্যে থাকে এবং আপনি সেই ট্রেডটা নিলেন, দেখলেন সেই ট্রেডটা লুজ হয়ে গেছে। এই করে আপনি কিন্তু ওভার ট্রেডিং এর শিকার হয়ে চলেছেন। শুধুমাত্র এটা আমি এক্সাম্পল দিলাম ইন্ট্রাডে এর প্রতি। এইটা আপনার কিন্তু সব রকম ট্রেডিং এর ক্ষেত্রে এটা হতে পারে। আর ওভার লিভারেজিং যেই কথাটা বলছি সেটা কেমন? ধরুন আপনি ক্রিপ্টো মার্কেটে এসে কাজ করছেন।
সেখানে হয়তো 5x বা 10x অবধিও আপনি কাজ করলে ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার ক্যাপিটাল কম, আপনার জেনারেট করতে হবে অনেক বড় একটা প্রফিট। আপনি কি করলেন, ওভার লিভারেজিং করে নিলেন, 100x 200x অবধি এখন নেওয়া যায়, সেটা করলেন এবং আপনার এগেনস্টে একটা মুভমেন্ট এলো, আপনার টোটাল ক্যাপিটালটা লিকুইডেট হয়ে যাবে। এর সলিউশনটা কি হতে পারে, ধরুন আপনি বিগিনার, এই মার্কেটে নতুন কাজ করতে আসছেন, আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, কিন্তু 1 লাখ টাকা কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন না এই মার্কেটে ডিরেক্ট এসে। আপনি তার 1/10 মানে হচ্ছে 10,000 টাকার মতো এই মার্কেটে ইনপুট করে দেখুন। সেখান থেকে আস্তে আস্তে করে সেই ক্যাপিটাল নিয়ে কাজ করে দেখুন। অ্যাটলিস্ট 6 মাস 1 বছর কাজ করে দেখুন। যদি দেখছেন যে হ্যাঁ, আমি এখান থেকে কন্টিনিউ একটা প্রফিট জেনারেট করছি, তাহলে গিয়ে আপনি আপনার ক্যাপিটালটা আস্তে আস্তে করে ইন্ট্রোডিউস করতে পারেন। আর আপনি যদি ওভার ট্রেডিং করছেন, তাহলে একটা জিনিস দেখবেন, আপনার গ্রস পিএনএল দেখাচ্ছে হয়তো গ্রিনেই বা পজিটিভে, কিন্তু নেট পিএনএল যখন দেখছেন তখন কিন্তু রেড বা নেগেটিভ শো করছে। শুধুমাত্র আপনি যেহেতু ব্রোকারেজ বেশি দিচ্ছেন, বেশি আপনার চার্জেস পে করতে হচ্ছে, তার জন্যই কিন্তু আপনি লুজ করছেন। তো প্লিজ ওভার ট্রেডিং, ওভার লিভারেজিং করবেন না। এবার আসি আমাদের 4 নম্বর পয়েন্ট, যেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একটা হলি গ্রিলের পেছনে কিন্তু আমরা দৌড়ে বেড়াই এই সোশ্যাল মিডিয়াতে এসে। কেমন? ধরুন আপনি একটা স্ট্র্যাটেজিতে কাজ করছেন ইন্টারডেতে, সেখান থেকে আপনি হয়তো 3-4 দিন প্রফিট করেছেন কন্টিনিউ, কিন্তু পরপর 2 দিন লুজ করে ফেললেন। যেই লুজ করে ফেলবেন তখন কিন্তু আপনার মনে হবে না, এই স্ট্র্যাটেজিটা ভালো না। আমি একটা অন্য স্ট্র্যাটেজি খুঁজি যার অ্যাকুরেসি এর থেকেও ভালো হবে। আপনি সেই স্ট্র্যাটেজিটা নিয়ে আবার কাজ করলেন। সেখানেও দেখলেন যে আপনার পরপর 2 দিন লাভ হয়েছে, কিন্তু তারপরে পরপর 3 দিন লস হয়ে গেছে। হয়তোবা ওই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি দীর্ঘদিন এপ্লাই করলে আপনি প্রফিটেবলই হতেন। কিন্তু বারে বারে করে এরকম আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকেন। তার জন্যই কিন্তু 90% ট্রেডাররা লুজ করে থাকে। কারণ কোন স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে 100% অ্যাকুরেসি দেবে না। এটা কোনদিন হয়নি, হচ্ছে না, আর ভবিষ্যতে হবেও না। তো তার জন্য আপনাকে এই হলি গ্রেইল এর পেছনে না ছুটে একটা স্ট্র্যাটেজিকেই কিন্তু মাস্টারিং করতে হবে। ১০ টা স্ট্র্যাটেজি কিন্তু মাস্টারিং করার থেকে একটা স্ট্র্যাটেজিকে মাস্টারিং করে আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন। আমাদের ৫ নম্বর পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন জিনিসটা কেমন? ধরুন এই আগে যে আমি কথাটা বললাম, যেটা হচ্ছে হলি গ্রিল এর পেছনে, মানে একটা স্ট্র্যাটেজির পেছনে যখন আপনি দৌড়াচ্ছেন, আপনি কোন পার্টিকুলার একটা স্ট্র্যাটেজিকে কিন্তু মাস্টারিং করছেন না। তো এখানে আপনার কিন্তু ডিসিপ্লিনের অভাব দেখা যাচ্ছে। আপনি কিন্তু রেগুলার চেঞ্জ করেই চলেছেন। একটা কোন স্ট্র্যাটেজিকে ধরে রাখছেন না। এটা আপনার ডিসিপ্লিনের অভাব। স্টক মার্কেটে একটা কথা আছে, সবসময় টাকা ফ্লো করে যারা ইনডিসিপ্লিন আছে তাদের থেকে ডিসিপ্লিনের দিকে। তো আপনাকে অবশ্যই ডিসিপ্লিন হতেই হবে। আর আপনাকে এই ডিসিপ্লিন ফলো করতে গেলে টোটাল একটা সিস্টেম তৈরি করতে হবে। এই ট্রেডিং সিস্টেমের মধ্যে শুধুমাত্র কোনো একটা স্ট্র্যাটেজি থাকে না। এর মধ্যে থাকে রিস্ক ম্যানেজমেন্ট, এর মধ্যে থাকে সাইকোলজি, এর মধ্যে থাকে আপনার ট্রেডিং জার্নাল। এইগুলোকেই যখন আপনি মেইনটেইন করে চলবেন, তাহলেই কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। একটা জিনিস যেটা আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজে কোয়েশ্চেন করলে পেয়ে যাবেন। আপনি কি নিজে এখনো পর্যন্ত রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে চলেছেন? প্রত্যেক কটা যে ট্রেডিং আছে, যে ট্রেডিং রেকর্ড আছে, সেটা কি আপনি কোন ট্রেডিং জার্নালের মধ্যে ফলো করে চলেছেন? সেটা আপনার ১ বছরের ডেটা আছে? যদি না থাকে, তাহলে আমি আপনাকে বলছি আপনি কোনদিনই এই 10% ট্রেডারের মধ্যে আসতে পারবেন না যারা প্রফিট করছে। শুধুমাত্র এর ওর স্ট্র্যাটেজি পেছনে দৌড়ে যাবেন। নিজের কোন সিস্টেম থাকবে না। এবং আমি ১ম এই বলেছিলাম যে আমি যা আজকে আলোচনা করব সব কিন্তু আমার নিজের প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে। আমিও কিন্তু ১ম এ যখন ট্রেনিং শুরু করেছিলাম ১-২ বছর, আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। এদিক ওদিক শুধু হাতড়িয়ে বেরিয়েছিলাম। আল্টিমেট আমি দেখলাম যখন নিজের ট্রেডিং সিস্টেম আমি তৈরি করলাম, মানে রিস্ক ম্যানেজমেন্ট শুরু করে আমার যে ট্রেডিং জার্নাল আছে, যখন আমি মেইনটেইন করা শুরু করলাম, তারপর থেকে ধীরে কিন্তু আমি প্রফিটেবল ট্রেডার দিকে এগিয়ে চলেছি। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমি শেষ যে পয়েন্টটা নিয়ে আপনাদের ডিসকাস করব, সেটা কিন্তু হচ্ছে সবথেকে কিন্তু মারাত্মক। কারণ এর খপ্পরে পড়েই কিন্তু 90% ট্রেডার লুজ করে থাকে। এটা হচ্ছে আনরিয়াল এক্সপেকটেশন। দেখুন, ১ম এই স্টক মার্কেটে আমাদের আসতে হবে। এসেই আমাদের ১ম এ অপশনে কাজ করতে হবে এবং অপশনের মধ্যে পার্টিকুলার অপশন বাইং সেগমেন্টেই আমাদের কাজ করতে হবে। এইটা আমাদের কিন্তু শিখিয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওই কল পুটের চক্করে পড়েই কিন্তু 90% ট্রেডার লুজ করছে। যারা ১ম এই মার্কেটে আসছে তারা কিন্তু বেশিরভাগই সোশ্যাল মিডিয়া দেখেই আসছে। তারা দেখছে যে প্রফিটের স্ক্রিনশট, ডেইলি ১,০০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ইনকাম করছে ৫০,০০০ টাকা দিয়ে। এটা কোনদিন সম্ভব হতে পারে না। তারা দেখছে যে একজন দিনমজুর এসে এই মার্কেটে কাজ করেছে এবং সে টাকার বিছানায় শুয়ে রয়েছে। এইগুলো কিন্তু পুরোপুরি সোশ্যাল মিডিয়া ফেক জিনিস। এই ডার্ক সাইড এর মধ্যে আপনি পড়বেন না। এই আনরিয়াল এক্সপেকটেশন এর জন্যই কিন্তু লুজ হচ্ছে।
অ্যাকচুয়ালি যদি আপনি কথার কথা বলছি 1,00,000 টাকা নিয়ে আসছেন, সেখান থেকে আপনি হয়তো মাস গেলে 5,000 টাকা ইনকাম করেছেন, মানে 5% ইনকাম করেছেন, সেটা খুব ভালো। কিন্তু ওটা আপনার কাছে ভালো লাগবে না। কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে 1,00,000 টাকা দিয়ে তারা মাসে 1,00,000 টাকা করে ইনকাম করছে। এই আনরিয়াল এক্সপেকটেশন এর জন্য আপনি কি করবেন? আপনি ওভার লিভারেজ নিয়ে করবেন। আপনি একটু ওভার ট্রেডিং করা শুরু করে দেবেন এবং আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট আছে সেটাকে পুরো আনফলো করে কাজ করবেন। তো এইগুলো করার ফলেই কিন্তু আপনার এই লস গুলো হতে থাকবে। আপনি যাদের এই সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন, যারা এত, এত টাকা ইনকাম করছে, তাদের একটা জিনিস দেখতে চান, তাদের একটা ট্রেডিং জার্নাল, সে দেখাতে পারবে না। তাদের একটা P&L দেখতে চান ইয়ারলি, সে দেখাতে পারবে না। আমি আপনাকে এগুলো না দেখেই বলে দিচ্ছি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিন্তু হবে। কিন্তু সত্যিই যে এই মার্কেটে প্রফিটেবল, তাকে হয়তো আপনি ফলো করবেন না। তার গাইডনেস হয়তো নেবেন না। কারণ, কারণ সে হয়তো আপনাকে গাড়ি-বাড়ি দেখাচ্ছে না। সে আপনাকে ওই পার ডে স্ক্রিনশট দেখাচ্ছে না যে আমি লাখ, লাখ টাকা প্রফিট করছি। অ্যাকচুয়ালি লাখ, লাখ টাকা প্রফিট কিন্তু পার ডে হতে পারে না। বছর শেষে যে P&L টা আসবে সেটাই কিন্তু তার রিপোর্ট কার্ড, সেটাই বলবে সে প্রফিটেবল ট্রেডার কিনা। আর আজকের ভিডিওতে যদি আপনার ভালো মনে হয়, কিছুটাও আপনাদের ভ্যালু যদি এড করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে দেবেন যে নেক্সট ভিডিও কি টপিকের উপর দেখতে চান। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে, সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য নমস্কার।